রাধে রাধে বন্ধুরা, গোলুস ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আমিও ভীষণ ভালো আছি। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের দেখাবো যে আমি আমার গোলু সোনাকে রাধা গোবিন্দকে কীভাবে পরিষ্কার করি। তো আমার তো প্রত্যেক দিন রাধা গোবিন্দকে নামানো সম্ভব হয় না, তাই জন্য আমি একটা দিন বেছে নিয়েছি, সেটা হচ্ছে রোববার। তো আজকে হচ্ছে রোববার, আমি আজকে ওনাদেরকে নামাবো, সাজুগুজু করাবো, চান করাবো। তো কীভাবে পরিষ্কার রাখি আমি সেটা একটু দেখবে। আর হচ্ছে দেখো, আমার সকালের পুজো দেওয়া হয়ে গেছে। আজকে আমি গোলু সোনাকে সকালে স্নান করাইনি, একবারে স্নান করাবো দুপুরবেলায়। তো আজকে আমি গোলু সোনাকে না জামা পরাইনি। আমার না এইভাবে দেখতে খুব ভালো লাগছিলো। ওই লিটিল কৃষ্ণা হয় না, লিটিল কৃষ্ণাতে সেই খালি গায়ে থাকে, সাজুগুজু করা থাকে, কত সুন্দর লাগে দেখতে। তো আজকে ওকে সেরকম লাগছিলো, তো সেই জন্য আমি আর আজকে জামা পরাইনি ওকে। তো এই যে দেখো আমার মা লক্ষ্মী, সবাইকে একটু দেখিয়ে দিই, দাঁড়াও। তো ভিডিওটা স্টার্ট করার আগে আমি বলে নিই যে যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো, তাহলে আমি উৎসাহ পাবো আরও ভিডিও বানানোর জন্য। দেখো আজকে কত ফুল ফুটেছে, তাই ভাবলাম আজকে রাধা গোবিন্দের জন্য চলো একটা মালা গাঁথা যাক। তো আমি মালা গেঁথে নিচ্ছি এখানে। তো এটা একটাই মালা গাঁথবো, দুজনকে একসাথে পরাবো, কারণ দুটো হবে না, ঠিক আছে? দেখতে থাকো, আমি এখানে মালা গেঁথে নিচ্ছি। আজকে আমি এই সাদা রঙের ড্রেসটা পরাবো আমার রাধা গোবিন্দ গোলু সোনাকে। এটা জানো তো আমি নিজে হাতে বানিয়েছি, পাড় লাগিয়ে, মিটার কাপড় কিনে। তো চলো দেখো আমি আজকে কীভাবে পরিষ্কার করবো। এখানে আমি টক দই নিয়েছি, 1 চামচ বেসন নিয়েছি, আর নিয়েছি একটু পাতিলেবুর রস, ঠিক আছে? তো আমরা নিজেরাও তো পাতিলেবু মাখতে পারি, তো সেই জন্য আমি আমার রাধা গোবিন্দকেও দেবো। দেখো কত সুন্দর চকচক হয়ে যাবে, দেখবে কত সুন্দর লাগবে। এভাবে একটুখানি লাগিয়ে নিয়ে ঘষে তারপর কিছুক্ষণ রেখে দিতে হবে, ঠিক আছে? বেশিক্ষণ রাখার দরকার নেই, অল্প কিছুক্ষণ রেখে দিলেই হয়ে যাবে। তো চলো দেখতে থাকো। আমি স্নান করিয়ে নিচ্ছি, আমার হয়ে গেছে। দেখো এই ধুতিটা আমি পরিয়েছি, বললো কেমন হয়েছে ধুতিটা পরানো। আমি না কেনা ধুতির থেকে এইভাবে নিজে হাতে বানিয়ে পরানোটা বেশি আমার পছন্দ, বেশি ভালো লাগে। হ্যাঁ, তো আমাদের গোবিন্দ ফুল রেডি হয়ে গেছে সেজে গুজে। দেখো কত সুন্দর লাগছে। তোমরা কিন্তু জানিও আমাকে কমেন্ট করে যে কেমন সাজিয়েছি। অত ভালো পারি না, যতটুকু সম্ভব হয়েছে ততটুকু করার চেষ্টা করেছি। আর এই যে আমাদের গোলু সোনা রাঙ্গুপঙ্গ হয়ে বসে রয়েছে, এখনও স্নান হয়নি ওনার, তো স্নান করবে। আমি আজকে রাধারানীকে স্নান করানোটা দেখালাম না, ঠিক আছে? তোমরা ওভাবেই করিও। দেখো রাধারানীকে কেমন সাজিয়েছি কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো দেখতে থাকো। এবার আমি আমার গোলু সোনাকে স্নান করাচ্ছি। দেখো মহারাজ কত খুশি, আজকে অনেক দিন পর উনি পরিষ্কার হচ্ছে, ফেসিয়াল করছে, কত ভালো লাগছে। ভূত হয়ে গেছে পুরো, কত সুন্দর লাগছে না? তো চলো আমি স্নানটা করিয়ে নিই। দেখতে থাকবো কত চকচক হয়ে গেছে, দেখেছো? এই জামাটাও কিন্তু আমি আমার হাতেই বানিয়েছি, গোলু সোনাকে মানে মিটার কাপড় কিনে আমি পাড় বসিয়ে দিয়েছি। সুন্দর লাগছে, মিষ্টি লাগছে না কত? আমি মালাটা পরিয়ে নিচ্ছি। একটু অসুবিধা হচ্ছিলো, একটু বড় মালাটা হচ্ছিল, তো ভীষণ প্রবলেম হচ্ছিল। যাই হোক দেখতে থাকো। আর ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তোমাদের উৎসাহ পেলে আমি আরও ভিডিও বানাবো। আমি সবাইকে যত্ন পরিয়ে দিলাম, সারাদিন পেনশনটা করে দিয়ে নিয়েছি। চেষ্টা করেছি তোমাদের জন্য কিছু করার। দেখো আমি একটু গোলু সোনাকে নিজের হাতে খাইয়ে দিলাম, একটু জল খাইয়ে দেবো। একবার চলো সবাইকে দেখিয়ে দিই কেমন লাগছে সবাইকে সাজুগুজু করে। আজকে আমার গোলু সোনা একটু মনে হলো কম হাসছে, কারণ ওর মধ্যে মালা পরার খুব ইচ্ছে ছিল। ওকে যেদিন মালা পরাই না সেদিন ওর মুখটা ভীষণ হাসি হাসি থাকে। তো আজকে তো খুব একটা ফুল ফোটেনি, একটাই মালা হয়েছে। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং।